আমাদের সব সময় তৈরি থাকতে হবে। আমাদেরকে অনেকেই বলে সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদের কাছে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদের ছোবল মারতে পারে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেওয়া। প্রকাশ্য সভায় ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশি এক নেতার। কত বড় আস্পর্ধা, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, কত বড় মূর্খ ভাবুন। আসুন এক ঝলকে আগে শোনাই কি বলছেন ওই বাংলাদেশি প্রতিবাদী নেতা, শুনুন। আমাদেরকে সব সময় তৈরি থাকতে হবে, যেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদেরকে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে ছোবল মারতে পারে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেয়া। আপনারা বুঝতে আছেন তো? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা আছে, তৌহিদ রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। আজকে এতদিন হয়ে গিয়েছে, এখনো খুনিদেরকে দেশে ফিরিয়ে আনলে কোনো নাম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডায়ামর উপদেষ্টা জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডায়ামর উপদেষ্টা, এই সুশীল ইন্টারিম একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুশীলতা দেখানোর জন্য 2000 লক্ষ বছর হয় নাই। যদি তোমরা আরো সুশীলতা দেখাও, এই তৌহিদ রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকেও আমরা বিচারে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তা নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটায়। আগস্ট 2024 আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এর মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও, সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। গত কয়েক মাস ধরেই অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। এই ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদী নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, আমাদের সব সময় তৈরি থাকতে হবে। আমাদেরকে অনেকেই বলে সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদের কাছে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদের ছোবল মারতে পারে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেওয়া। হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারত। তারা শুধু হাসিনাকেই নয়, তার মতো যত অপরাধী আছে সবাইকে আশ্রয় দিচ্ছে। বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোনো দেশ নেই যারা স্বীকৃত অপরাধীকে আশ্রয় দেয়। ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, ঠিক তেমনি ভারতকেও এশিয়া মহাদেশের বিস্ফোরা বলা হয়। কি বলছেন ওই প্রতিবাদী নেতা বাংলাদেশি, শুনবো। আমাদেরকে সব সময় তৈরি থাকতে হবে, যেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদেরকে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে ছোবল মারতে পারে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেয়া। আপনারা বুঝতে আছেন তো? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের একজন উপদেষ্টা আছে, তৌহিদ রহমান, পররাষ্ট্র উপদেষ্টা। আজকে এতদিন হয়ে গিয়েছে, এখনো খুনিদেরকে দেশে ফিরিয়ে আনলে কোনো নাম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডায়ামর উপদেষ্টা জাহাঙ্গীর দেশের ভেতরে এত অপরাধী ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র উদ্ধার হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ডায়ামর উপদেষ্টা, এই সুশীল ইন্টারিম একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। আমরা এটা ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুশীলতা দেখানোর জন্য 2000 লক্ষ বছর হয় নাই। যদি তোমরা আরো সুশীলতা দেখাও, এই তৌহিদ রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকেও আমরা বিচারে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন বাংলাদেশে জুলাই আগস্টে যে 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে খুনি হাসিনা, মাদার অফ ডাইনি, মাদার অফ কিলার, সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে কিন্তু ভারত। তারা শুধুমাত্র হাসিনা না, হাসিনার মতো যত ধরনের অপরাধী আছে সবাইকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক বিশ্বে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত খুনিকে আশ্রয় দেয়, যেটা কিনা ভারত করতেছে। যে কারণে এই খুনিদের আশ্রয়দাতাদেরকে বলা হয়, ইসরায়েলকে যেমন বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে এক বিস্ফোরা অবস্থান করছে। দিন কয়েক আগে আলী হাসান জুনেইদ নামে এক প্রতিবাদী প্রকাশ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন,
আমাদের ভদ্রতার জবাবে ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমাদের ভাইকে শেষ করার চেষ্টা চালাবে। আর বাংলাদেশে ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছে। যদি বাংলাদেশ জেগে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে দ্রুত বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। জুলাইয়ের শক্তি বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওসমান হাদির ওপর যারা হামলা চালিয়েছে তাদের পিষে ফেলতে হবে। কি বলছেন প্রতিবাদী আলী আহসান জুনায়েদ, শুনবো। শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছো। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোকে নরমালাইজ করার চেষ্টা করছেন, আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। একথা স্পষ্ট। আমার সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশে শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে, তাদেরকে মাটির সাথে পিছে ফেলতে হবে। যে সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশে এজেন্সির যারা এর সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শাস্তির মুখোমুখি করতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।